বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে একটা আমি ব্লগ চ্যানেল ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি একটা বড় লং ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি হোমমেড তেল দেখাচ্ছি। দেখো, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, রসুন নিয়েছি, রসুনটা কুচি করে নিয়েছি। তারপরে এই যে একটা পাত্রে কালো জিরে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। তারপরে তেজপাতা দিয়ে নেব, আর পেঁয়াজ আর রসুন কুচিটা এই যে দেখতে পাচ্ছ, এটাই দিয়ে নিচ্ছি। আর বললাম তেজপাতা দিয়ে দেব, তেজপাতা। আর হলো তোমার যে তেল বাড়িতে ব্যবহার করি সেই তেল, তবে নারিকেল তেল। তবে এই তেলটা সত্যি খুবই ভালো। আমার চুল তো লম্বা হতো না, মানে মিডিয়াম লম্বা। আমার চুল যখন ইয়াং বয়স ছিল, তখন মানে 15-16 বছর বয়স ছিল, তখন চুল ছিল খুবই সুন্দর। তো থাকলে সেই চুলটা বিয়ে হওয়ার পরে, 2টো বাচ্চা হওয়ার পরে সেই চুলটা অনেকটাই উঠে যায়। তারপরে আমি দেখলি চুলের আগা মানে ফাটা ফাটা হয়ে যায়, চুল বাড়ে না কোনো রকমে। তারপর আমি এই তেলটা তৈরি করি বাড়িতে, এবং তৈরি করে ব্যবহার করার পর 15 দিন পরে খুবই ভালো রেজাল্ট দেখতে পাই। হ্যাঁ, আমি এগুলো মিশিয়ে নিয়ে জাস্ট তেলটা দেওয়ার পরে একটু রেখে, মানে গ্যাসে হালকা আছে, একদম দেখতে পাচ্ছ তেলের কালারটা কেমন হয়েছে দেখিয়েছি। এবার আমি কয়েকটা ফেস ওয়াশের কথা বলবো। ফেস ওয়াশ বলতে আমি দেখতে পাচ্ছ এই যে ফার্স্টে ফেস ওয়াশ বলতে কয়েকটা না, আমি অনেক দিন ধরে বলছিলাম আমার ফেস ওয়াশ এনে দিতে, তো এনে দিয়েছে। দেখো, সানি ফেস ওয়াশ জেল, এটা আমার গার্জিয়ান আমাকে এনে দিয়েছে, কর্তামশাই। তো এটা অ্যালোভেরা, ক্যালেন্ডুলা, নিম ও তুলসী দেওয়া সানি ফেস ওয়াশ জেলে। হ্যাঁ, এই যে ফেস ওয়াশটা ভালো, খুবই ভালো। আর আমি যে ফেস ওয়াশটা তোমাদের আগে দেখিয়েছিলাম, ওটা আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম, আর এটা আমাকে এনে দিয়েছে। আর এটা হচ্ছে আর্নিকা হেয়ার টনিক তেল, ঠিক আছে। এই তেলটা কেমন হবে আমি জানি, এটা মাথার তেল, তো কেমন হবে বলতে পারবো না, যেহেতু আমি ব্যবহার করিনি। এটা ব্যবহার করে তারপর আমি তোমাদের সঙ্গে বলবো। আর এই যে SBL এর আর্নিকা শ্যাম্পু, এটা খুবই ভালো শ্যাম্পু। এই শ্যাম্পুটা আজকে আমি ব্যবহার করেছি। হ্যাঁ, সত্যি খুবই ভালো শ্যাম্পু। এই শ্যাম্পুটার কোনো তুলনা হয় না যদি বলো কেন। সত্যি মাথার চুল উঠবে না, মাথায় দিলে মাথাটা চ্যাটচ্যাটে ভাব থাকবে না, চ্যাটচ্যাটে ভাবটা কেটে যাবে। খুবই সুন্দর একটা শ্যাম্পু, এক কথায় অসাধারণ একটা শ্যাম্পু। আর হচ্ছে তোমাদের এবার আমি একটা একটা করে খুলে দেখাই আমার প্যাকেজিংটা, মানে কেমন করে দিয়েছে সেই প্যাকেজিংটা আমি খুলে তোমাদের দেখাচ্ছি। খুলে দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি শ্যাম্পুটা দেখাচ্ছি। আর শ্যাম্পুটা দেখাচ্ছি, দেখো শ্যাম্পুটা নীল কালারের। হ্যাঁ, আর আমি এর ভিতরে একটু ঘর বাড়ি গুছাচ্ছিলাম। তো ঘর বাড়ি গুছাচ্ছিলাম বলতে রান্নাঘরের একটা মিট কেস গোছাচ্ছিলাম। মিট কেসটা অনেক দিনের পুরানো, আমার শাশুড়ি আমলের মিট কেস। এই মিট কেসটার বয়স হলো 25 বছর টছর হবে। তো নষ্ট হয়ে গেছিলো, আমি এসে ঠিক করে নিয়েছিলাম। আর সেটা হলো যে তোমার আমার বাচ্চারা ভীষণ দুরন্ত, ওই জন্য আমি সবজি রাখার খাঁচায় কিংবা মেয়ে রাখার খাঁচায়, থালা বাসন রাখার খাঁচায় রাখতে পারি না, মিট কেসের ভেতরে রেখে দরজা লাগিয়ে দিই। এবার তোমরা শ্যাম্পুটা তো দেখেছো, এবার যেটা দেখাবো সেটা তেল। হ্যাঁ, তেলটা দেখতে পাচ্ছ। তেলটা আমি যেহেতু ব্যবহার করিনি, আমি বলতে পারবো না এর ব্যবহারটা কেমন, শুধু একটুখানি বলতে পারবো তেলটা সত্যি খুবই হালকা। আমি হাতে ঢেলে দেখছিলাম, খুবই হালকা, খুবই সুন্দর তেলটা। ব্যবহার করার পর আমি তোমাদের অবশ্যই দেখাবো, মানে অবশ্যই রিভিউ দিয়ে যাব। আর মামাআর্থের যে তেল শ্যাম্পুর কথা আমি তোমাদের বলেছিলাম যে ভালো, আমি 15 থেকে 20 দিন ব্যবহার করেছি। তারপরে সত্যি বলছি আমার ভালো লাগেনি। আমার চুলটা খুবই চ্যাটচ্যাটে, খুবই কষ্ট হয়েছে, আমার ভীষণ কষ্ট হয়েছে এই শ্যাম্পুটা ব্যবহার করে, এই তেলটা ব্যবহার করে, মানে মামাআর্থের যে শ্যাম্পু তেল, একদম চ্যাটচ্যাটে, একদম ভালো লাগেনি। তো তোমাদের অবশ্যই ভালো লাগতে পারে, আমি প্রোডাক্টটা খারাপ বলছি। দেখো কেমন এলোমেলো হয়ে পড়ে আছে, সবই গুছাচ্ছিলাম আর সেই সময় তোমাদের দেখাচ্ছিলাম। কয়েকদিন বাচ্চাদের শরীর খারাপ ছিল, চারিদিকটা গুছিয়ে উঠতে পারিনি, ভীষণ নোংরা হয়েছিল। তাই মিট কেসটা গুছিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। এটা অনেক পুরানো মিট কেস, আমি আগের এতে বলেছি। তো
তেল দেখানোর সময় অনেক পুরনো মিটকেস। আর আমি কেন মিটকেসের ভেতরে সবজি রাখি, ছেলেপিলের অত্যাচার থেকে ছেলেপিলেরা থালা বাসন বাইরে নিয়ে ফেলে দিয়ে আসে, সবজি সব ইঁদুর তেলাপোকা টিকটিকি কিছু গিয়ে নোংরা করতে পারে না, সব দরজা লাগিয়ে দিলে সব সুন্দর থাকে, তাই এর ভিতরে রাখি। এগুলো কত বড় বড় দেখতে পাচ্ছ, নারকেলগুলো সত্যি খুবই সুন্দর আর বড়। নারকেলগুলো বাচ্চারা খেতে চাচ্ছিল কিন্তু কেটে দেওয়া হলো না, পোলাও খাবে বলে এটা রেখে দেওয়া হলো। আমি যেদিন পোলাও রান্না করবো সেদিন ভিডিও দিয়ে দেব। দেখো এই সেই মামাআর্থের তেল শ্যাম্পু, আমি তোমাদের বললাম যে আমার ভালো লাগেনি, আমি ব্যবহার করেছি, আমার চুল কি চ্যাটচেটে, চুল শুকায় না, চুলে ভীষণ অসুবিধা হয়েছে। আমি বলছি না যে প্রোডাক্টটা খারাপ, কিন্তু তোমাদের ভালো লাগতে পারে, কিন্তু আমার চুলে ভালো হয়নি এটা। তো আমার তো ভালো হয়নি, তোমরা অবশ্যই যদি মনে করো ভালো তোমাদের জন্য তোমরা নিতে পারো। তবে আমি যে তেল শ্যাম্পুগুলো দেখালাম সেগুলো অবশ্যই ভালো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব। আর একটা ঘর গুছালাম, সেটা একটু দেখালাম তোমাদের সঙ্গে। আর একটা জিনিস, ওই মিটকেসের ভেতরে যে কালো দাগটা দেখতে পাচ্ছ, ওটা অনেক পুরনো, খুবই কষ্ট করে তুলি, অনেকটা